ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো নানির বাড়ি ঘুরতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো হঠাৎ করে মামা ফোন দিয়ে বলতেছে যে কাজ বেশি থাকার কারণে আমরা তোমাদের বাড়িতে বলতে যেতে পারলাম না, তো কিছু মনে করো না। তো সবাইকে সাথে করে নিয়ে তো সন্ধ্যার দিকেই আমাদের বাড়িতে চলে আসো। তো আমি তখন বলি যে কেন, এই সময় কেন? তো বলতেছে যে এমনি তো পিঠা বানাবো, তো প্রতি বছরই তো তোমাদের নিয়ে আসি, তো সবাই তো একসাথে হই, তোমরা তো জানোই। তো আমরা এবার সবাই একসাথে আসি, মানে একটু তাড়াতাড়ি হবো চিন্তা ভাবনা করতেছি, আর সবাই তোমরা চলে আসবা। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলতেছি। তো আম্মুকে আমি বলি ডাক দিই। তো আম্মু বলে যে হ্যাঁ আমাকেও ফোন দিয়েছিল। তো ছোটো ফোন বাইরে থাকার কারণে তো ওই প্রাইভেটে ছিল। তো আমি ফোন দিয়ে বলি যে একটু বাসায় তাড়াতাড়ি চলে আসো। তো যেহেতু লাস্টে গাড়ি সন্ধ্যা 7টা, তো তার জন্য আমি কাউন্টারে ফোন দিয়ে টিকিট কাটতে বলি, 4টা টিকিট। তো 4টা টিকিট কাটে। তো আমরা চলে যাই নানির বাড়ির উদ্দেশ্যে। তো নানির বাড়িটা ছিল আমাদের মানে শহর থেকে অনেক দূরে। তো গাড়ি থেকে নামার পর দেখতে পারতেছি যে এত সকালবেলা তারা এই শীতের ভিতরে কুয়াশা, কোনো কিছু দেখা যায় না, মানে আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। মানে ভাবতেই ভালো লাগতেছে, কারণ আমার মামাতো বোন আর মামাতো বোনের আরও 2টা কাকাতো বোন আছে, তো তারাও এসেছে। তো আমরা যাওয়ার সাথে সাথেই তো তারা আমাদের কাছে আসে। আসার পর ভালো মন্দ জিগায়, যেখানোর পর আমার কাঁধে একটি ব্যাগ ছিল। তো আমার যে মামাতো বোন, সে ব্যাগটা হাত থেকে বলতেছে যে ব্যাগটা আমাকে দাও। তো আমি দিব না। তো এক প্রকার সে জোর করে ব্যাগটা নেই, কারণ আমি একটু পরেই আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো আমি যে সময় ক্লাস 10-এ পড়তাম, সে ওই সময় ক্লাস 9-এ পড়তো। তো ক্লাস 10-এর সময় আমি তাদের বাড়িতে ঘুরতে এসেছিলাম। তো ওই দিন আমি একাই এসেছিলাম, তারা আমাদের বাড়ি থেকে আর তেমন কেউ এসেছিল না। তো তখনই সে আমাকে মানে আকার ইঙ্গিতে বোঝাইতেছিল যে সে আমাকে পছন্দ করে। তো আমি ওরকমভাবে তাকে পাত্তা দেই নাই, কারণ আমি চাইতেছিলাম না যে নিজেদের ভিতরে মানে যে কোনো একটা ঝামেলা হয়ে যাক, কারণ ঝামেলা জিনিসটা আমার ভালো লাগে না। তো তারপরও আমি এগুলা থেকে দূরে থাকি। তবে সে যে এখন আমাকে মনে রাখছে আর এরকমভাবে যে পছন্দ করে, এটা আমি আজকে বুঝতে পারতেছি। তো সে আমাকে দেখে মানে এক প্রকার মনে হয় সে আকাশের চাঁদ পেয়ে গেছে, কারণ সে আমার দিক থেকে চোখ ফেলাতে পারতেছে না। সে বারবার আমার দিকে তাকাইতেছে আর মুচকি মুচকি হাসতেছে। তো বিষয়টা আমার আম্মু খেয়াল করার পর আর আম্মু আমাকে ডাক দিয়ে বলে যে আমার সাথে আসো। তো আম্মুর সাথে যাইতেছি আমি। তো আমরা একটি রিকশায় উঠি। তো একটি রিকশায় আমরা সবাই মিলে বসি। তো রিকশায় যাইতেছি। তো হঠাৎ করে দেখতে পারতেছি যে কেউ একজন মানে আমার হাত ধরার চেষ্টা করতেছে। তো আমি বুঝতে পারতেছি যে কে হাত ধরার চেষ্টা করতেছে। তো আমি কিছু বলতে পারতেছি না, যে যেহেতু আম্মু আছে, সাথে ছোটো বোন আছে, তারা কী মনে করবে। তো তারপর আমি বলতেছি যে ওই ওর মতো যা মন চায় তা করুক। তো কোনোরকমভাবে বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর সে আমাকে বলে যে আচ্ছা তুমি রুমে যাও, রুমে গিয়ে ফ্রেশ হও, মানে তার রুম আমাকে দেখাই দেয়। তো তার রুমে যাই, যাওয়ার পর আমি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাই। তো ফ্রেশ হয়ে বের হয়ে আসার সাথে সাথে দেখি যে সে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আসার, বলে যে যতদিন থাকবা ততদিন আমার এই রুমে থাকবা, তো আমি অন্য রুমে থাকবো। তো আমি মনে মনে খুশি হই যে যেহেতু রুমটা অনেক সাজানো গোছানো ছিল, তো সাজানো গোছানো তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি তখন বলি যে আচ্ছা সমস্যা নাই, যে যতদিন পর্যন্ত মন চাবে তো আমি এখানেই থাকবো, সমস্যা নেই, প্যারা নিও না।
তো আমরা কথা বলতেছি, হঠাৎ করে আম্মু ডাক দিয়ে বলে যে একটু এদিকে আসো। তো আমি আম্মুর কাছে যাই। আম্মু আমাকে বলতেছিল যে এমন কোনো কাজ করো না যাতে আমাদের মানে মাঝখানে কোনো দূরত্ব বজায় হোক, আমি এটা চাই না। তো আমি বলতেছি যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তো তুমি নিশ্চিন্তায় থাকতে পারো। তো আম্মু তখন তার যে ভাইয়ের মেয়ে তাকেও ডাক দিয়ে বলে যে এমন কোনো কাজ করো না যাতে আমরা এই বাড়িতে নেক্সট টাইমে যাতে আর না আসা লাগে, মানে এরকম কোনো কাজ করো না। তখন সে চুপ করে আছে, কোনো কিছু বলতে পারতেছে না। তো এখন আমি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো আমি তো সব দিক দিয়েই আটকা পড়ে গেছি। তো আম্মু না করতেছে, তো সেও বারবার মানে আমাকে বলতেছে, তো কিছুই আমি বুঝতে পারতেছি না। তো এরকম যে হবে আগে জানলে আমি জীবনও আসতাম না। তারপরও আমি আম্মুকে বলি যে আচ্ছা তোমরা থাকো, আমি চলে যাই, এখানে আমার ভালো লাগতেছে না। তো এত প্যারা আমি এগুলা নিতে পারবো না। তো আম্মু তখন আমার দিকে বড় করে তাকায় আর বলে যে যা বলছো একবারই বলছো, এগুলা আর নেক্সট টাইম বললো না। তো এখানে আমরা থাকবো 7 দিন। তো 7 দিন আমি চাইতেছি যে তুমি সবসময় আমার সাথে থাকবা, তো তাই হবে। তো আমি মোটামুটি মানে আম্মু যেখানে যায় ওখানে যাই। তো আম্মু সবসময় আমাকে সাথে সাথে রাখে, কারণ সেও ভয় পাইতেছিল যে যদি কোনো কিছু হয়ে যায়, মানে সে খুব ভয় পায়। তো আমার এক মামা, মানে মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো মামা মানে বলেই বসে যে ছেলে কি বড় হয় নাই এখনও, যে ছেলেকে সাথে সাথেই রাখতে হবে। তো আম্মু বলতেছে যে মায়ের কাছে ছেলে কখনো মানে বড় হয় না, সে ছোটো ছোটোই থাকে। তো ওই আমার কাছে থাকতে ওর ভালো লাগে, আর আমারও ওকে ছাড়তে ভালো লাগে না, তার জন্যই ওই আমার কাছে থাকে। তারপরও মামা আমাকে জোর করে সাথে করে নিয়ে একটু বাজার দিকে যায়। তো সাথে সেই মামাতো বোনও যায় আমাদের সাথে। তো আম্মু তখন মানে এক প্রকার আমাকে চাইতেই দিবে না, জোর করে মামা ওইখান থেকে আমাকে নিয়ে যায় আর বলে যে কিছু হবে না, আমি তো আছি। তো আমরা বাজারে যাই। বাজারে যাওয়ার পর মামার একটা ইমার্জেন্সি ফোন আসে। ফোন আসার সাথে সাথে মামা আমাকে বলে যে আচ্ছা বাবা তুমি এখানে থাকো ওকে নিয়ে, তো আমি একটু আসতেছি। তো সে এই যে গেল আধা ঘন্টা হয়ে গেল আর আসতেছে না। তো এরই মাঝখানে তখন আমার মা তখন তো সুযোগ পেয়ে গেল। তো সে আমাকে বলতেছিল যে এখন তো আমরা একা আছি, তো এখন তোমার আম্মুও নাই, তো আমারও কেউ নাই, তো আমি একটা কথা বলতে চাইতেছি। তো আমি বলি যে আচ্ছা কী বলবা বলো। তখন সে বলে যে আমি আর এগুলো নিতে পারতেছি না। তো এরকমভাবে চলতে থাকলে আমি কখন যে কী করে বসবো কিছুই বুঝতে পারতেছি না। কারণ আমি যতদূর মানে যতটুকু আমি জানি যে আমি তোমাকে পছন্দ করি, আর তোমার কথা ছাড়া কোনো কিছু ভাবতেও পারি না আমি। তো তুমি যদি এরকমভাবে কষ্ট দাও, যদি দূরে দূরে থাকো, তাহলে যখন তখন আমি নিজের একটা ক্ষতি করে বসবো। তো কথাটা তুমি মাথায় রেখো। তো আমি তখন বলি যে এখন আমি কি করব বলো। তো আমি তো তোমারে পছন্দ করি, আর আমার আম্মু চাইতেছে না এগুলা। তো আমি তো অনেকভাবে ট্রাই করতেছি কথা বলার জন্য, এখন যদি আম্মু যদি কথা বলতে না দেয় আমি বা কী করব। তো তখন সে বলে যে আচ্ছা আমি দেখি কি করতে পারি। তো আমি কথা বলতেছি তোমার আম্মুর সাথে। তো আমি বলি যে আচ্ছা কথা বলে দেখো। তো দিন রাতেই তো সে তার মানে আমার আম্মুর সাথে কথা বলে। কথা বলার পর আমার আম্মু তাকে মানে বোঝায়। তো বোঝানোর পর ব্যর্থ হয়। তো তার একটাই কথা যে এরকমভাবে চলতে থাকলে আমি নিজেকে শেষ করে ফেলবো, কারণ আমি চাই না যে ওর থেকে আমি দূরে থাকি, কারণ এগুলো আমি নিতে পারতেছি না। তো এগুলাই সে বলতে থাকে বারবার। তো এরকমভাবেই অনেকক্ষণ কথা বলে। তো কথা বলার পর আম্মু কিছু বলে না। তো আম্মু একটা কথা ঘুরে ঘুরে বলে ওকে আচ্ছা দেখা যাক। তো হঠাৎ করেই আমাকে আম্মু ডাক দেয় আর বলে যে একটু এদিকে আয়। তো আমি বলি আচ্ছা আসতেছি আমি। তো আম্মু আমাকে ডাক দিয়ে বলে যে আচ্ছা একটু এদিকে আসো। তো আমি ওইখানে যাই, যাওয়ার পর দেখতে পারতেছি যে সে আম্মুর সাথে কথা বলতেছে। তো আম্মু আমাকে বলতেছে যে আমি 2টা কোশ্চেন করবো, তো 2টারই উত্তর তুমি দিবা। তো আমি বলতেছি যে হ্যাঁ বলো। তো সে বলতেছে যে তুমি কি ওকে পছন্দ করো। তো আমি বলতেছি যে এখন তোমাকে দিয়ে কথা। তো
তখন আম্মু বলতেছিল যে হ্যাঁ আর না, তো আমি বলতেছি যে হ্যাঁ ওকে পছন্দ করি। তো আম্মু বলতেছিল যে আচ্ছা তাহলে সবাইকে ছাড়তে পারবা। তো আমি বলতেছি যে এর মানে কি? তো সে বলতেছে যে আমি কি বলেছি যে তুমি এক কথা উত্তর দিবা। তো আমি বলতেছি যে না, আমি সবাইকে ছাড়তে পারলো, তোমাকে ছাড়তে পারবো না, তো আগে তুমি তারপর অন্য কোনো কিছু। তো আম্মু তখন বলে যে আমি এমন কথা বলতেছি কারণ আমাদের ফ্যামিলি মানে তোমার যে মামা সে কখনো মেনে নিবে না। তো তোমরা যদি এক হতে চাও তাহলে সবাইকে ছেড়ে দূরে কোথাও সরে যেতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। তো আম্মুর মুখ থেকে কথাটা শোনার পর আমি একটু সাহস পাই। আর আম্মু বলে যে আমি অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি, তো কোনোভাবেই বুঝতে পারতেছে না। তো সে আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। তো এখন একটা বুদ্ধি আছে, পরামর্শই আছে আমার কাছে যে তুমি ওকে নিয়ে মানে দূরে কোথাও সরে যাবা, তার কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর বাসায় আসবা, সমস্যা নেই, পরেরটা পর আমি দেখব। তো আম্মু আমাকে সাহায্য করবে যত যা লাগে, টাকা পয়সা থেকে শুরু করে। তো আম্মু আমাকে বলতেছে যে আচ্ছা তোমরা আজকে রাতেই বের হয়ে যাবে এখান থেকে, তো আমি তোমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবো, তুমি উঠিয়ে নিও। তো সে আমার সাথে যাওয়ার জন্য মানে একদম রাজি। তো সে আমাকে বলতেছিল যে আচ্ছা আমি রেডি হই, আর তার কাছেও অনেকগুলা টাকা ছিল, তো সেগুলা টাকা আমার হাতে দেয়। তো সে বলতেছিল যে এগুলা তার জমানো অনেক শখের টাকা, তো আমি নিতে চাইনি, তারপরও সে আমাকে জোর করে দেয়। আর যাওয়ার সময় সে তার বাড়ি থেকে কিছু টাকা নেই আর স্বর্ণের কিছু চেন নেই, যেগুলা অন্য কারণ না, যেগুলা তার তার নিজের। তো নেওয়ার পর আমি এগুলা তাকে বলি নাই, সে নিজে থেকেই নেয়। তো আমাকে ফোন দেয় বাড়ি থেকে যে আজকে রাতে গাড়িও ঠিক করে রেখেছি, তোমরা বের হয়ে যাওয়া। মানে আমার আম্মুই সব কিছু করেছে, আমাদের যে নিজস্ব ড্রাইভার তাকে ফোন দিয়েছে আম্মু। ফোন দিয়ে বলতেছে যে একটু তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার যে আব্বুর বাড়ি সেখানে আসবা। তো আসার পর মানে তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে বের হয়েছেন। তো আমি বলছি হ্যাঁ বের হয়েছি, তো আপনি গাড়ি নিয়ে এখানে থাকেন, আসতেছি। তো অন্ধকার ছিল, আমরা লাইট জ্বালাইনি। তো আমরা গাড়িতে ওঠানোর পর সে আমাদেরকে নিয়ে একদম অনেক স্পিডে ট্রেনে চলে যাওয়ার পর আমাদের ঠিকানা ছিল অনেক দূর, মানে অনেক আগে থেকে আম্মু সব কিছু ঠিক রেখেছিল, তার এক বান্ধবীর বাসা। তো বান্ধবীর বাসার সামনে আমাদেরকে মানে নামিয়ে দিয়ে ড্রাইভার চলে আসে। তো আমাকে আগেই বলেছিল যে ফোন বলে অন করবো না, শুধু ফাঁকে মানে কয়েক কিলোমিটার ফাঁকে গিয়ে মানে দূরে গিয়ে আমি ফোন অন করে যাতে বিকাশ থেকে টাকাটা তুলি। তো সবগুলো কথাই আমি শুনি খুব সুন্দর করে, আর টাকাগুলো আমি বিকাশ থেকে উঠানোর পর আসার পর আম্মুর যে বান্ধবী মানে আন্টির বাসায় আমরা চলে যাওয়ার পর মানে ওইখান থেকে আমাদেরকে খুঁজে বের করার মতো কোনো অপশন নাই। তো আম্মু আমাকে নতুন একটা সিম দিয়েছিল আর বলছিল যে এটা তুমি অন রাখবা, এই সিমটা কেউ জানেও না চিনেও না। তো এটা অন রাখছি, শুধু আম্মুই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে খোঁজ খবর নেই, তো আমিও খোঁজ খবর দিতেছিলাম। তো আম্মু আগেই সে আন্টিকে বলে রাখছিল যে এরকমভাবে, তো যাওয়ার পরপরই ওদের বিয়ের আয়োজনটা তুমি নিজের হাতে করবা। তো সেই আন্টিও আমাকে ছোটো থেকে তার ছেলের মতোই দেখে, তো খুব আদর করে আমাকে। তো আমরা যাওয়ার সাথে সাথে সে নানানভাবে আপ্যায়ন শুরু করে, আর সে এলাকার যে মুরব্বী তাদেরকে ফোন দিয়ে আসতে বলে। তো সবাই আসার পর আমাদের বিয়ের আয়োজনটা করে। তো এরই মাঝে আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে এইখানে অনেক সমস্যা হয়ে গেছে, তারপরে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি এখান থেকে কিছু করতে পারি কি না। তো আম্মু
সবাইকে অনেক বোঝানোর ট্রাই করার পর সবাই মোটামুটি রাজি হয়। আর আমার মামিও বলে যে মামি নাকি অনেক আগে থেকে আমাকে পছন্দ করতো তার জামাই বানানোর জন্য। তো মামিকে না জানিয়ে নাকি ভুল করেছে এটা বলতেছিল। তো আম্মু তখন বলে যে আমরা ভালোভাবেই জানতাম যে যদি ভালোভাবে বলতাম তাহলে কখনোই আপনারা রাজি হইতেন না। তো এখন পর্যন্ত ওরা বিয়ে করে নাই। তো আপনারা যদি রাজি থাকেন তাহলে ওদেরকে আনতেছি, অথবা ওদের আসতে বললে ওরা আসবে। তো তখন মানে আমার মামি বলে যে আচ্ছা ওদেরকে আনার ব্যবস্থা করেন। তো আমাকে ফোন দিয়ে বলে যে আচ্ছা আমি গাড়ি পাঠাইতেছি, তোমরা আমার যে বান্ধবী তাকে নিয়ে তো তোমরা চলে আসো। তো আমরা সেই আন্টিকে নিয়ে সাথে করে নিয়ে আবার চলে আসি সেই গাড়ি দিয়েই। তো আসার পর মানে সবাই আমাদেরকে দেখে অনেক খুশি হয় আর বলে যে তোমরা এরকম যে একটা কাজ করবা ভাবতেও পারি নাই। তো আমি চুপ করে আসি। তো আম্মু আমাকে আগে বলছিল যে অনেকে অনেক কথা বলতে পারে, তো রাগের বসে কাউকে কোনো কটূক্তি কথা বলবা না, তো চুপ করে শুনবা। তো আমি চুপ করে শুনতেছি। তো অনেকে অনেক কথা বলতেছে, এরই মাঝখানে আমার মামি এসে আমাকে বলতেছে যে তুমি তো আমাকে সব কিছু শেয়ার করতা, সব কিছু বলতা, তো কাউকে কোনো কিছু না বললা, আমাকে তো বলতে পারতা। তো আমি তোমাকে আগে থেকে তোমাকে পছন্দ করতাম এবং কি নিজের ছেলের মতো দেখতাম। তো তুমি যদি আমাকে বলতা তাহলে বিষয়টা এত দূর যাইতো না। তো আমি তখন বলি যে আমি মানে আপনাকে বলার চেষ্টাও করেছি, তো আর আপনার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টাও করেছি। তো আমি সব দিক দিয়ে ব্যর্থ হয়েছি, তো বোঝাতেও পারি নাই, তো কোনো কিছু করতেও পারি নাই। তো কী করবো বলেন? তো আমার কাছে এটা ছাড়া অন্য কোনো অপশন ছিল না। আর ও এমনভাবে বলতেছিল যে সে নাকি তার নিজের ক্ষতি করে ফেলবে, তো কোনো অপশন ছিল না। আর আপনারা অন্য জায়গায় ছেলেও দেখতেছেন। তো এখন যা আবার হয়েছে, তো এখন পরেরটা নিয়ে আপনারা চিন্তা করেন। তো তখন আমি বলতেছিল যে পরেরটা আর কি, তো কালকে তোমাদের বিয়ে। তো আমি তখন অনেক খুশি হই আর আম্মু অনেক খুশি হয়। তো সবাইকে বলতেছিল আর সবাই আসতেছিল, বিয়ের প্রস্তুতি নিতেছিল। তো যেহেতু কালকে আমাদের বিয়ে, তো আমার আম্মু অনেক খুশি হয়। আম্মু আমাকে বলে তার কোনো চিন্তা থাকলো না। তো এখন ছেলের বউ আর ছেলেকে সাথে করে নিয়ে নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো। তো আমি তখন বলি যে হ্যাঁ অবশ্যই, কারণ অনেক সমস্যা হয়েছে এই কয়দিন, তো ঠিকমতো ঘুমাতেও পারে নাই আম্মু আর আমিও পারে নাই। আর নানান ধরনের তো নানান মানুষের তো কথা তো শোনা লাগছেই। তো সব কিছু মিলে কিন্তু অনেক প্যারা গেছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে। সবাই ভালো থাকবেন।